হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছে অনেক দিন পরে একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দুপুরে আমি ছেলের জন্য যে চিকেন রান্না করেছি, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছি, আর হচ্ছে আলু বেগুন দিয়ে কই মাছ, আর টক ডাল রান্না করা আছে ফ্রিজে, সেটাই গরম করে নামিয়ে নেব। তো এখানে এই যে মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে একটু জল দিয়ে আর কি কষিয়ে নেব ঢেকে ঢেকে। আর এখানে মাছ রান্না করার জন্য আমি আলু বেগুনটা কেটে নেব। আলু বেগুনটা কেটে নিয়েছি, আর এখানে মাংসটা বেশ ভালো করে আর কি যে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো, আর জলটা অবশ্যই আমি ফুটানো জল দিয়েছি। তাই তো জল দিয়ে আবার ঢেকে যে বেশ ভালো করে মাংসটা রান্না করে নিলাম, কারণ আমার সপ্তাহে অন্তত 3-4 দিন মাংস রান্না করাই লাগে আমার ছেলের জন্যে। আর এই যে মাংসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দেখেই বুঝছেন। তো এখন আমি কচু শাকটা রান্না করে নেবো। ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখানে যে পেঁয়াজ রসুন কুচি আর কিছু মরিচ দিয়েছি। কচু শাকে একটু মরিচটা একটু বেশি দিয়ে থাকি, একটু ঝাল ঝাল খাওয়ার জন্যে, কারণ আমাদের বাসায় সবাই আবার একটু ঝাল খেতে পছন্দ করে। আর একটু কালো জিরেও দেবো ফোড়নে, কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আনে যে দিলাম। পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে যে সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু লবণ হলুদ দেব। আমি আবার যে কোনো শাক রান্নায় একটু লবণ দিয়ে হলুদ দিয়ে থাকি না, মানে আমার ভালো লাগে এর জন্যে। তো এই তো পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পরে এখন হচ্ছে দিয়ে পরে যে মাথা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম ভেঙে ভালো করে ভেজে নেব, মানে জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। কচুর শাকে আবার জল থাকলে গলা ধরে এর জন্যে। এই তো মাছের মাথাটা বেশ ভালো করে ভেঙে কচু শাকটা ভালো করে রান্না করে নেব। আর এখানে একটা পেপার দিয়েছিলাম যাতে ওয়ালে তেল ছিটকে না লাগে এর জন্যে। তারপর পেপারটা হয়তো আমি কোনোভাবে কায়দা করে দিতে পারছিলাম না, যেহেতু ইদানিং গ্যাস থাকে না, তাই ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে আর কি সেট করে নিয়েছি, এর জন্যে রান্নাঘরে সেট করার মতন ব্যবস্থা নেই, তার জন্যে। তো শাকটা বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে নামিয়ে নেব। শাকটা আমার কিন্তু একদম হয়ে গিয়েছে। আর একটু কই মাছের ঝোল করবো, মাছটা আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আলু বেগুন দিয়ে আর কি কই মাছের ঝোল করবো। মাছটা অবশ্যই একটু কড়া করে ভাজবো, আমার হাজব্যান্ড আবার মাছটা একটু কড়া করে ভাজা না হলে ঝোল খেতে চায় না। তো এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর জলদি রান্না করে আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে। তা আমার এই রান্নাবান্নার ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাই তো এখানে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে জল দিয়ে মশলাটা গুলিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন ঝোল দিয়ে মাছ দিয়ে একে নামিয়ে নেব।